এই যে আমাদের রাস্তাটা স্যার, প্রথম রাস্তা আমরা যে দাঁড়িয়ে আছি অবস্থানটা এখানে, এই রাস্তা আমাদের এখানে গিয়ে শেষ হয়ে গেছে স্যার। এই রাস্তাটা আবার দুটা গিয়ারে আপনার 72 নকশাতে পাইনি, আমাদের মাপকার্য দিতে পারেনি। আবার এই রাস্তার যখন পূর্ণ সংযোগ শুরু হলো দুটা বাদ দিয়েই, তখন আপনার এই যে জন্ম হলো এখানে যোগ হয়ে গেল। এখানে যোগ হয়ে আপনার রাস্তাটা যেতে যেতে একবারে এই পর্যন্ত গিয়ে এখানে আমাদের 72 নকশা অনুযায়ী শেষ, যার প্রায় আনুমানিক দৈর্ঘ্য 3 কিলোমিটার হবে। এটা আমাদের 72 হিসাবে। আর এখানে দৃষ্টিগোচর করতে গেলে আপনি দেখতে পাবেন ওই ঝুপসা গাছটা আপনার মানে 3 কিলো এক কথায় বিশাল আপনার ছায়া আছে, আমাদের স্ট্রিট টেস্ট হয়ে যাবে বলের পালা। এটা 3 কিলোমিটার রাস্তা হবে। এটা আপনার মিটারের মধ্যে কীভাবে কার্পেটিংয়ের ব্যবস্থা হবে, সর্বোচ্চ উত্তম রাস্তা, এই ব্যবস্থাটা আপনাদের এই রাস্তা তো বর্ষাকালে ডুবে যাবে, পুরোটা ডুবে যাবেন না? আমি বলি আপনাদেরকে, এখানে যে রাস্তাটা করতে হবে ঢালাই রাস্তা, মানে যে এমন রাস্তা করা উচিত যেটা পানিতে 6 মাস ডুবে থাকলে যেন রাস্তাটা নষ্ট না হয়। তো আমি আপনাদের এখানে সরজমিনে এসে দেখে গেলাম, হাজার হাজার বিঘা জমির ধান, আপনাদের কষ্ট হয়। উপজেলার যে ইঞ্জিনিয়ার আছেন, এলজিডি ইঞ্জিনিয়ার, তাকে সাথে নিয়ে এসে এটা দেখাইতে হবে, এটার প্ল্যান করতে হবে, প্রকল্প দান করাইতে হবে। সাথে সাথে সরকারের বরাদ্দ লাগবে, বরাদ্দ ছাড়া তো রাস্তা করা যাবে না। এটা এমন ছোটোখাটো 100 ফিটের কাজ না যে সবাই মিলে চাঁদা ফিট এটা করে ফেলবে, এটা সম্ভব নয়। এটা গভর্নমেন্টের অনুদান প্রয়োজন। বরাদ্দ আমি নিয়ে আসার জন্য চেষ্টা করে এই বছর তো আর সম্ভব হচ্ছে না, যেহেতু আমাদের ধান উঠছে, বর্ষাও চলে আসছে। বর্ষার পরে এই রাস্তার কাজটা আপনারা দোয়া করেন, সামনে যখন ধান লাগাইবেন তখন যেন রাস্তার উপর দিয়ে যাইতে পারেন। সর্বোপরি দোয়া করে, এই যে হাজার হাজার বিঘা ধান পড়ে আছে, আকাশে মেঘ দেখতে পাচ্ছি, মানুষের মুখের এই আহারগুলো মাঠে পড়ে আছে, আল্লাহ যেন মাঠ থেকে আহারগুলোকে আমাদের বাড়িতে তোলার তৌফিক দান করেন। আল্লাহর কাছে চাইলে পাওয়া যাবে, তবে বান্দাদেরকে আল্লাহর হুকুমও মানতে হবে। যারা আছেন সবাইকে বলবো যে জীবনের সর্বক্ষেত্রে মহান আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বিধান, আল্লাহর আইন আমাদেরকে মানতে হবে। আল্লাহর হুকুম মানবেন না আর আল্লাহর কাছে আবার চাইবেন, নিজেরই শরম করা উচিত, শরম লাগার কথা। এজন্য আমরা জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম মানবো আর আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ।